আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। দ্বিতীয়ত হচ্ছে রিভিউ কি অ্যাকসেপ্ট হবে, সেক্ষেত্রে ওনাদের একই প্রশ্ন একই উত্তর যে এই অ্যাকসেপ্ট হবে, এই বিষয়টা পুরোপুরি আমাদের হাতে নেই। আমরা এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা। তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট, রিভিউ পিটিশনে একটা বড় আপডেট রয়েছে এবং নোটিফিকেশন কবে আসবে সেটা কিন্তু একটা অফিসিয়াল আপডেট জানা গেল। তো সবার চাকরি কি বহাল থাকবে, বিজ্ঞপ্তি কবে, ঘোষণা একটা অফিসিয়াল, ঠিক আছে। তো ব্রেকিং একটা রিভিউ পিটিশনের ডিফেক্ট, তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট যে রাজ্য সরকার এবং এসএসসি, তো এখানে কিন্তু আপনাদের এসএসসি একটা ডিবেট রয়েছে এবং রাজ্য সরকার ডিবেট রয়েছে। তো কি রয়েছে বর্তমান আপডেট, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সাংবাদিক বৈঠকে চাকরি হারাদের সঙ্গে কথা হয়। তো নোটিফিকেশন কবে প্রকাশিত হবে, শিক্ষা সচিবের সঙ্গে 2 ঘন্টা কিন্তু কথাবার্তা হয়, আলোচনা হয় এই বিষয়ে। রিভিউ পিটিশন নিয়েও কিন্তু আলোচনা হয়। তো 2 ঘন্টার বৈঠকে কি আপডেট পাওয়া গেছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পরীক্ষা ছাড়াই যোগ্যদের পূর্ণ বহালের দাবিতে অনড় এসএসসির চাকরি হারাদের। সিবিআই এর উদ্ধার করা ওএমআর সিটের ভিত্তিতে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নিয়ে নতুন প্যানেল তৈরি করার প্রস্তাব আন্দোলনকারীদের। পাশাপাশি তাদের অভিযোগ আদালত সুবিচার দিতে পারেনি, তাই এবার শুধু বাংলা নয়, আন্দোলন হবে দিল্লিমুখীও। সোমবার শিক্ষা সচিবের সঙ্গে 2 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন আন্দোলনকারীরা প্রতিনিধিরা। সুপ্রিম কোর্টের রায় বাতিল এসএসসি 2016 সালে প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরি হারাদের একাংশ। ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তারা। নিজেদের চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি হারা শিক্ষকরা। এদিন তাদের 6 প্রতিনিধির সঙ্গে বৈঠক বসেছিলেন শিক্ষা সচিব বিনোদ কুমার। প্রায় 2 ঘন্টা চলে বৈঠক। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। আন্দোলনকারীদের প্রতিনিধি বৃন্দাবন ঘোষ জানান, বৈঠকে নিজেদের প্রস্তাব জানিয়েছেন আন্দোলনকারীরা, কিন্তু অনেক প্রশ্নের উত্তর মেলেনি। কারণ চাকরিহারাদের এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দিতে পারবেন। সচিবের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিনিধিরা। তবে এদিনের বৈঠকে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা। আপাতত নিয়োগ বিজ্ঞপ্তি যাতে জারি না করা হয়, বৈঠকেও সেই দাবি জানিয়েছেন। বদলে যোগ্য হিসেবে চিহ্নিতদের নিয়ে নতুন প্যানেল তৈরি করার প্রস্তাবও দিয়েছেন তারা। এই প্রসঙ্গে বৃন্দাবন ঘোষ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে, কিন্তু আমরা মানসিক বা শারীরিকভাবে আর পরীক্ষা দিতে তৈরি নই। মেধার বিচারে চাকরি পেয়েছি, নথি যাচাই হয়েছে বহুবার। রিভিউয়ের মাধ্যমে আমাদের চাকরি নিশ্চিত করা হোক। তার আরও দাবি, সিবিআই এর যে ওএমআর সিট উদ্ধার করেছে তাকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টও, তাই সেই ওএমআরকে ভিত্তি করে নতুন প্যানেল তৈরি করা হোক। আন্দোলনকারীরা আদালতের রায় খুশি নয়। তাদের দাবি, সুপ্রিম কোর্ট মানবিকভাবে তাদের দিক বিচার করেনি, সুবিচার দিতে পারেনি, তাই রাজ্যের পাশাপাশি দিল্লিতেও আন্দোলন হবে। তবে সেই কর্মসূচি এখনও জানায়নি এসএসসির চাকরিহারারা। সব মিলে এই দিনের বৈঠকে আন্দোলনের রফাসূত্রই অধরা রইল। তো বন্ধুরা, সাংবাদিক বৈঠকে চাকরিহারারা কিছু কথা বললেন যে নোটিফিকেশন কবে প্রকাশিত হবে, এই কথাটি কিন্তু বলেছিলেন। শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। তো এটা কিন্তু শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করার পর বৈঠকের শেষে তো চাকরিহারারা বললেন যে নোটিফিকেশন প্রকাশিত হবে আইন মেনেই, ঠিক আছে। সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনেই কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হবে এবং এটা কিন্তু আইনজ্ঞ পরামর্শ নেওয়া হচ্ছে বর্তমানে। এখন নোটিফিকেশন কবে প্রকাশিত হবে সেটার কিন্তু কোনো রকম ক্লিয়ার কিন্তু কথাবার্তা বললেন না শিক্ষা সচিব, সেটা কিন্তু চাকরিহারারা বললেন, ঠিক আছে। এবং চাকরিহারারা এই কথাটাও বলেছিলেন শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা যখন হয়েছিল, তখন যে বললেন যে একটা এমএ ফাইল করে নতুন করে পরামর্শ নিন। এমএ ফাইল করে যেটা আপনাদের একটা রিভিউ পিটিশন বর্তমানে যা করা হয়েছে, তো রিভিউ পিটিশনে যেহেতু বর্তমানে এখন রিভিউ পিটিশন কোনো রকম খারিজ বা অ্যাকসেপ্ট হয়নি, তো রিভিউ পিটিশনে যেহেতু এখন চলছে, তো চাকরি যেন আমাদের বহাল থাকে সেই রিভিউ পিটিশনের উপর আপনারা জোর দিন, ঠিক আছে। রিভিউ পিটিশন অবশ্যই আপনারা স্ট্রং করুন এবং অবশ্যই আপনারা একটা এমএ ফাইল করুন যে চাকরি যেন পুনরায় বহাল থাকে। রিভিউ পিটিশনের রায় যতদিন পর্যন্ত আসছে না তার আগে অবশ্যই রিভিউ পিটিশন যেন স্ট্রং হয় সেই ব্যাপারে নিশ্চিত হতে রাজ্য সরকারকে, এবং সেই ব্যাপারে তাড়াতাড়ি যেন রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয় এই ব্যাপারে নিশ্চিত হতে সরকারকে, সেটা কিন্তু চাকরিহারারা বললেন এবং এমএ ফাইল করার কথা বলেছেন। তো এই ব্যাপারে কিন্তু বললেন যে আমাদের হাতে সম্পূর্ণ থাকে না,
যা আমাদের হাতে থাকবে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তবে সুপ্রিম কোর্টের উপরে কেউ নেই, এটা কিন্তু ক্লিয়ার কিন্তু শিক্ষা সচিব আজকে বললেন। তো সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ অবশ্যই মানতে বাধ্য আমরা। তো তারপর বন্ধুরা শিক্ষা সচিবের সঙ্গে আলোচনায় আরও অনেক কিছু কিন্তু কথাবার্তা হয়, আলোচনা হয়। তো রিভিউ পিটিশনের ব্যাপারে কিন্তু অনেক কিছু আলোচনা হয়েছে, যেমন আপনাদের রিভিউ পিটিশন কেমন হয়েছে, স্ট্রংলি কীরকম চলেছে, লিগালি স্ট্রং রয়েছে কিনা সে ব্যাপারে অবশ্যই আলোচনা হয়েছে। এবং যেন রিভিউ পিটিশন তৎপরতার সঙ্গে অ্যাকসেপ্ট হয় এই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। তবে সেটা কিন্তু শিক্ষা সচিব বলে দিয়েছেন যে এই বিষয়ে আইনের পরামর্শ চলছে, অবশ্য আমাদের হাতে আছে, সব শক্তি দিয়ে আমরা চেষ্টা করব সবার জন্য চাকরি থাকে, যারা যোগ্য, যারা বঞ্চিত না হয় সেই ব্যাপারে আমরা ভাবছি, চিন্তা ভাবনা করছি, এটা কিন্তু শিক্ষা সচিব বললেন। তো চাকরি হারাও অবশ্যই বললেন তৎপরতার সঙ্গে যেন রিভিউ পিটিশন দেখা হয়, যেন অ্যাকসেপ্ট হয় এবং যেন আমাদের চাকরি পূর্ণ বহাল থাকে সে নজর দিতে। তো রিভিউ পিটিশনের ব্যাপারে আরও একটা বললেন, শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা হয় যে একটা নাকি রিভিউ পিটিশনে একটা যেটা ডিফেক্ট ক্লিয়ার করা হয়েছে রাজ্য সরকারে। তো এসএসসির যেটা বর্তমানে করা হয়নি, তো রাজ্য সরকারের ডিফেক্ট কিন্তু ক্লিয়ার করা হয়েছে রিভিউ পিটিশনে, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। তো আরও কিন্তু রিভিউ পিটিশনের ব্যাপারে অনেক তথ্য দিয়েছেন শিক্ষা সচিব, যে বর্তমানে এখন পার্ট হিয়ারিংয়ের কথা বলা হয়েছে। তো পার্ট হিয়ারিং যদি অ্যাকসেপ্ট হয় তো পার্ট হিয়ারিংয়ের অ্যাকসেপ্টের কথা বলেছিলেন। তো তবে সচিব এই কথাটা বললেন যে আমাদের হাতে সব কিছু থাকে না, আমাদের হাতে যা থাকবে, যা শক্তি আমাদের হাতে রয়েছে সব শক্তি দিয়ে চেষ্টা করা হবে যেন যোগ্যদের চাকরি যেন সবার থাকে। তো এই ব্যাপারে কিন্তু ভাবা হচ্ছে, চিন্তা ভাবনা করা হচ্ছে, এটা কিন্তু শিক্ষা সচিব বললেন। ঠিক আছে, রিভিউর ব্যাপারে অ্যাকসেপ্ট হবে কি না সেটা কিন্তু শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে এটা কিন্তু শিক্ষা সচিব টোটালি কিন্তু ডিনাই করে দেয় যে এই বিষয়ে কিন্তু কোনো কিছু বলা যাবে না, কারণ এই বিষয়ে আমি বলতে পারবো না এবং এটা কেউ বলতে পারবে না। এটা টোটালি কিন্তু এখন সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করবে, যেহেতু এখন টোটালি জুডিশিয়াল ম্যাটার গেছে এবং এটা কিন্তু সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিবে সেই নির্দেশ কিন্তু আমরা পালন করতে বাধ্য। সুপ্রিম কোর্টের উপর কেউ নেই, সেটা কিন্তু ক্লিয়ার আজকে শিক্ষা সচিব বললেন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কিন্তু এখন বলা যাবে না, সেটা কিন্তু শিক্ষা সচিব আজকে ক্লিয়ার বললেন। ঠিক আছে, রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে নাকি খারিজ হবে সেটা কিন্তু ক্লিয়ার কোনো কিছু কথা বললেন না শিক্ষা সচিব। তবে রিভিউ পিটিশন কথা যেটা বললেন যে অবশ্যই স্ট্রং রয়েছে, লিগেলিও স্ট্রং রয়েছে, তৎপরতার সঙ্গে খুব শীঘ্রই কিন্তু রিভিউ পিটিশনের ব্যাপারে দেখা হবে, অবশ্যই এই কথাটা কিন্তু শিক্ষা সচিব বললেন। তবে যা হবে, যা আমাদের হাতে রয়েছে, যা শক্তি রয়েছে সব শক্তি দিয়েই আমরা চেষ্টা করব যোগ্যদের জন্য চাকরি থাকে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো রিভিউ পিটিশনে সবার চাকরি কি বহাল থাকবে, তো সেটাই কিন্তু এখন অনেকটাই চিন্তার বিষয় এবং এটা কিন্তু দেখারও বিষয়। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে 26,000 প্যানেলে কিন্তু প্রচুর দুর্নীতি হচ্ছে, আশা করি আপনারা সকলে জানেন, প্রচুর জলগোলা এই 26,000 প্যানেলে। ঠিক আছে, তার জন্য কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাতিল করেছে 26,000 চাকরি। তো ব্যাপারটা হচ্ছে এই রিভিউ পিটিশন করা হয়েছে, তার আগে এমএ ফাইল করা হয়েছিল, 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে। তো এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার একটা ইঙ্গিত দিয়েছেন যে নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত করা হবে 31শে মের মধ্যে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়।